এখানে একটা জিনিস লক্ষণীয়, শ্রদ্ধা আনিস আলমগীর বলছিলেন যে তাদেরকে কথা বলার সুযোগ দেওয়া উচিত। কথা বলার সুযোগ আছে দেখেই তারা ঝামেলাগুলো তৈরি করার সুযোগ নিচ্ছে। সুযোগটা কোথায় আছে? গণমাধ্যম আছে, তারা তো গণমাধ্যমে কথা বলছে, তাদের কথা নইলে আমরা জানছি কিভাবে? গণমাধ্যম তাদের আপনি যদি বলেন, আপনি যদি বলেন যে একজনের মধ্যেও আপনি কোনো অনুতাপ দেখেছেন আজকে পর্যন্ত? যে জুলাইয়ে নেত্রীর আদেশে যেটা হয়েছে সেটা ছিল প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার, বাকি আওয়ামী লীগ এরকম না। এটা বলার জন্য তো আপনার কাছে কেউ মাইক্রোফোন নিয়ে যেতে হবে না। আপনি যেখান থেকে ভয় ছড়াচ্ছেন, যেখান থেকে হুমকি দিচ্ছেন, আপনি সেখান থেকেই বলতে পারতেন। তাহলে তাদের কাছে যে উপায়গুলো ছিল, আমাদের জন্য এটা আসলে একটা শিক্ষা। আমরা দেখতে পাচ্ছি যে পালিয়েছেন হয়তো বেশ কিছু মানুষ, যারা দেশে আছে তারাও অনেকভাবে বিচ্ছিন্ন, কিন্তু তাদের ফিলসফিটা এখনও আগের মতোই আছে। এটা আমাদের জন্য একটা সাবধানবাণী। এবং আমি যদি বলি যে এখান থেকে আমাদের টেক আরেকটা নেওয়া উচিত, যে বর্তমান যে রাজনৈতিক দলগুলো এখানে আছে তাদের জন্য এটা অনেক বড় একটা শিক্ষা, যে আসলে আসল শত্রুটা কে, আমরা কার বিরুদ্ধে ফাইট করছি। এই সচেতনতা না থাকার কারণে আমাদেরকে বারবার এমন একটা ইস্যুর অপেক্ষা করতে হয় যে হয়তো হাসিনা একটা কথা বলবেন, তারপর আমরা সেটার বিরুদ্ধে একসাথে হয়ে দাঁড়াতে গেলে আমরা সবাই আবার একটু এক হব, আবার যে সেই শত্রু একটু স্তিমিত হয়ে আসবে, আমরা আবার বিভিন্ন ইস্যু নিয়ে আবার ভাগ হয়ে যাব। হ্যাঁ, তো এটা আরেকটা টেক। প্রথম কথাটা বলেছি যে এখানে কোনো রিমর্স নাই, কোনো অনুতাপ নাই। যে মাধ্যমগুলোতে তারা এই খারাপ মেসেজগুলো ছড়াচ্ছে, হুমকিগুলো ছড়াচ্ছে, এটা দেশের মানুষের জন্য খারাপ। কারণ তাদের যারা অনুসারী তারা তো 2 দিনে দল পাল্টে ফেলবে না, কিন্তু তারা একটা ভুল মেসেজ পাচ্ছে যে হ্যাঁ আমাদেরকে বাঁচাবে, সুতরাং আমি যা ইচ্ছা তাই করে ফেলি।